আল্লাহ পাক শোনাচ্ছে, শোনো। কয়েকজন সাহাবা আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে জানতে গেছেন নবীর চরিত্রটা বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই? তারা বললে, হ্যাঁ আমরা কোরআন শরীফ পড়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, যদি তোমরা কোরআন পড়ে থাকো তবে আমার কাছে কেন নবীর জীবনী জানতে এসেছো? 30 পারা কোরআনটা হলো আল্লাহর নবীর জীবনী। বললো যে 30 পারা কোরআন জীবনী, কি বলছেন আপনি? তো কি প্রশ্ন কোরআনের কাছে করবেন? যে প্রশ্ন নবীর কাছে করবেন, নবীর প্রশ্ন করেছে উম্মত, নবীকে প্রশ্ন করেছে উম্মত। আল্লাহ বলছে, নবী তুমি আটকে গেছো, তুমি বেঁধে গেছো, তোমাকে প্রশ্ন করে তারা বিপদে ফেলতে চায়, আমি আল্লাহ উত্তর রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। উত্তরটা ছিল কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। লাউহে মাহফুজে সুরক্ষিত প্লেটে, সুরক্ষিত জায়গায় গোটা কোরআনটাকে আল্লাহ যেখানে লিপিবদ্ধ করে রেখেছেন, একদিন দুদিন তিন দিন না, 23টা বছর ধরে। 40 বছর বয়সে নবী নবুয়ত পেলেন, 63 বছর বয়সে নবী ইন্তেকাল করলেন। এই 23টি বছর ধরে যত প্রশ্ন নবীর কাছে হয়েছে, যত সমস্যার সম্মুখীন হয়েছে, যেখানে নবী বেঁধে গেছে, যেখানে নবী থেমে গেছে, যেখানে নবী বাধার সম্মুখীন হয়েছে, ওই জায়গায় আল্লাহ নবীর উপরে জিবরাইল দিয়ে একটি নয়, দুটি নয়, 6666টি আয়াত আল্লাহ পাঠিয়েছে। এই যে কোরআন আমরা দেখছি, এটা একদিনে আসেনি ভাই, পুরো 23 বছর সময় লেগেছে। 23টি বছর, কখন রাত, কখন দিন, কখন সকাল, কখন দুপুর, কখন খাওয়ার সময়, কখন গোসলের সময়, কখন যুদ্ধের সময়, কখন হাসার সময়, কখন কান্নার সময়, এক এক রকম ভাবে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। বলে হুজুর প্রশ্ন কোরআনের নবীর কাছে করলে আল্লাহ উত্তর দেবে? হ্যাঁ। প্রথমে প্রশ্ন করুন যে আল্লাহ আমি নামাজ পড়ব, এই যে নামাজটা আমি পড়ব, নামাজ পড়ার আগে আমাকে কি করতে হবে? প্রশ্ন করেছেন বান্দা নবীর কাছে। প্রশ্ন করেছে না করে নাই? আল্লাহ কি উত্তর দিচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। 6 নম্বর পারা, 6 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, একদম 1 নম্বর লাইনের 6 নম্বর আয়াত, সূরার নাম সূরা মাইদা। আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাত। নবীর কাছে প্রশ্ন হলো, আল্লাহর নবী আপনি বলুন, আমি যখন নামাজের জন্য তৈরি হব, আমি কাজ করছিলাম, চাকরিতে ছিলাম, ব্যবসা করছিলাম, দোকানে ছিলাম, জমিতে ছিলাম, ওই অবস্থায় এসে নামাজ পড়বো না নামাজের আগে কিছু কাজ আমার আছে? নবীর কাছে প্রশ্ন হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ ওহী দিয়ে দিল, হে বিশ্বাসী ঈমানওয়ালা, যখন তুমি নামাজের কাছে যাবে, নামাজের জন্য প্রিপারেশন নেবে, নামাজের জন্য দাঁড়াবে, নামাজের জন্য তৈরি হবে, ফাগসিলু উজুহাকুম, তোমার মুখমণ্ডলটা তুমি ধুয়ে নেবে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, আর বলতে হবে নাকি? আর বলতে হবে ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতের কনুই পর্যন্ত ধুয়ে নেবে, ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসাহ করবে, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পায়ের কাঁটের উপর পর্যন্ত ধুয়ে নেবে। 4টি কাজ যখন তোমার হয়ে গেল, এবার তুমি নামাজের জন্য প্রস্তুতি নাও। সুবহানাল্লাহ। এখন বলবেন না কালকের ঘুম ভেঙে গেলে সকাল 10টার দিকে একবার পড়লে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে একটা লোক কাজ করছিল, লাভ দিয়ে এসে নামাজে দাঁড়াতে পারবে তো?
একটা লোক দোকানে ছিল, প্রথমে নামাজের জন্য শরীরটাকে পবিত্র করতে হবে, এটার জন্য ওযু চাই। কি চাই জোরে বলেন। এবার আল্লাহ বলছে, বান্দা বলছে, হে নবী, আমি তো ওযু করব, ওযুর জন্য পানি লাগে না তেল লাগে ভাই? কথা বলেন, কি লাগে? পানি। তো যদি পানি না পাই, 1 কিলোমিটারের মধ্যে আশেপাশে কোথাও পানি পাচ্ছে না, এরকম মরুভূমি আছে, কোন জায়গায় পানি নেই, কি করব? অথবা শরীর প্রচন্ড অসুস্থ, এত অসুস্থ পানিতে হাত দিলেই রোগ বেড়ে যাবে। প্রশ্ন করছে, আল্লাহ তাআলা উত্তর দিয়েছে না দেয় নাই? খালি প্রশ্ন নবীর কাছে করুন, উত্তর আল্লাহ রেডি করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহারু, ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহারু। আল্লাহ পাক বলছে, এই বান্দা শুনে রাখো, পবিত্র হওয়ার জন্য তুমি যদি নাপাক যদি থাকো, ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহারু, তো বান্দা তুমি শুনে রাখো, ফাতায়াম্মামু, যদি তুমি পানি না পাও তায়াম্মুম করে নাও, তায়াম্মুম করে নাও। তায়াম্মুম শুনে রাখেন কেন করতে হয়? 1 কিলোমিটারের মধ্যে, 1 মাইলের মধ্যে কোথাও যদি পানি না পাওয়া যায়, পবিত্র মাটি, পবিত্র ইট, পাথর কিংবা ধুলাযুক্ত এমন বস্তু আছে যার উপরে তুমি হাত দিয়ে তায়াম্মুম করে নেবে। তায়াম্মুম হলো গোসলের বিকল্প রাস্তা। জুড়ে বলুন। একটা বৃদ্ধ মানুষ 82 বছর বয়স হয়ে গেছে, রাত্রিবেলা কোনো কারণে পুরো শরীর নাপাক হয়ে গেছে, তার উপরে গোসল ফরজ হয়ে গেছে। অথবা এমন একজন ব্যক্তি 103 জ্বর, ঠকঠক করে কাঁপছে, ডাক্তার বলেছে পানি স্পর্শ করতে পারবে না, পানি গরম করে দেওয়ার কোনো ব্যক্তি নাই। রাত্রিবেলা স্বপ্নদোষ হয়ে গেল, ওদিকে মসজিদে আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম থেকে নামাজ উত্তম। উঠে দেখছে 14 মিনিট বাকি আছে জামাতের, ঠান্ডা পানি গরম করে দেওয়ার অবস্থা নাই, প্রচন্ড জ্বর। বলছে আল্লাহ এবার আমি কি করব? নবী এবার আমি কোথায় যাব? এই গোসল ফরজ হয়ে গেছে, বীর্যপাত হয়ে গেছে, স্বপ্নদোষ হয়ে গেছে, নাপাক অবস্থায় ঘুমাবো না আমি মসজিদে যাব? কোরআন শোনাচ্ছে না, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জা আহাদিন মিনকুম মিনাল গাইতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা আও ওয়া ইন কুনতুম মারদা, যদি তুমি প্রচন্ড অসুস্থ থাকো, এত অসুস্থ ওযু করলে তুমি মৃত্যুবরণ করবে, ওযু করলে তোমার অবস্থা খুব সিরিয়াসলি হয়ে যাবে। আও আলা সাফার, যদি তুমি সফরে পার হয়ে পড়ো, যেখানে তোমার কাছে পানি নাই, অথবা এত অল্প পানি আছে, এই পানিটুকু তোমার শুধু জীবন বাঁচবে, আশেপাশে কোনো পানি নাই। আল্লাহ পাক শোনাচ্ছে, আও জা আহাদুম মিনকুম মিনাল গাইতি আও লামাসতুমুন নিসা, বাথরুম থেকে এসেছো, স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছো, পানি যদি না খুঁজে পাও, কোরআন শোনাচ্ছে তাহলে ফাতায়াম্মামু, ফাতায়াম্মামু, তায়াম্মুম করো, সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দ্বারা, পবিত্র বস্তু দ্বারা তায়াম্মুম করো। তায়াম্মুমের ফরজ হচ্ছে 3টি। 1 নম্বর নিয়ত করা, নিয়ত করা, নিয়তটা করতে হয় অন্তর থেকে। আমাদের কিছু মানুষের ভুল ধারণা যে মসজিদে নামাজ পড়তে গেছে, নামাজ ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে বসে দাঁড়িয়ে আছে, মুক্তাদি পিছন থেকে গিয়ে বলছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলতে 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 ইমাম সাহেব রুকু চলে গেল, 1 রাকাত ছেড়ে গেল। এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে? বলেন। নিয়তটা করতে হয় কোথা থেকে বাবা? অন্তর থেকে। নিয়ত মানে আপনার মনের ইচ্ছা, আপনার মনের আকাঙ্ক্ষা, আপনার মনের তামান্না, আপনার মন কি চাইছে ওটা অন্তর থেকে করার নাম হলো নিয়ত। এটা অন্তরের জিনিস। ও নামাজ শুরু হয়ে গেছে, মসজিদে গিয়ে দেখছে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, তারপর কি আছে গো?
রাকাতাই সালাতিল ফজরের সুন্নাতে রাসূলুল্লাহ তাআলা এই সব বলে কয়ে দাঁড়াচ্ছে, তখন নামাজ শেষ। অশিক্ষা, শিক্ষা নাই বলে। মসজিদে গেছেন, নিয়ত ছিল কোথায়? এখানে। জামাত শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার। আল্লাহর নবী নামাজ শুরু করতেন আল্লাহু আকবার দিয়ে, সাহাবারা নামাজ শুরু করতেন আল্লাহু আকবার দিয়ে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। নামাজ শেষ হয় কখন? সালাম ফিরিয়ে দোয়া করে দিয়ে ইমাম সাহেবের হাতে মুসাফা করে 10 টাকা দিয়ে জুতো পায়ে দিয়ে মসজিদ থেকে বার হয়ে আসলে তবে নামাজ শুরু হয়, তাই তো নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাস নামাজ কমপ্লিট। নামাজ কমপ্লিট। এবার তাসবিহ আছে, জিকির আছে, দরুদ আছে, কোরআন তেলাওয়াত আছে, দোয়া আছে, মুনাজাত আছে, যা কিছু করুন, কিন্তু নামাজ শেষ হচ্ছে কোন শব্দ দিয়ে? বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা লোক প্রচন্ড ব্যস্ত আছে, ট্রেন ধরতে যাবে, সালাম দিয়ে নামাজ শেষ করলো, তার নামাজ কমপ্লিট হয়ে গেল। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ হচ্ছে সালাম ফিরানো দিয়ে। হে মুসলমানেরা, আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা তুমি যদি পানি না পাও, প্রথমে তুমি নিয়ত করো। নিয়ত হবে অন্তর দিয়ে, নিয়ত হবে মন দিয়ে। আপনি মনে মনে বলছেন, রব্বানা পানি কোথাও খুঁজে পেলাম না, শরীরটা প্রচন্ড অসুস্থ, যদি পানিতে হাত দিই রোগটা আমার বেড়ে যেতে পারে, অথবা আমি পানি পাওয়ার মতো যোগ্য ব্যক্তি নই, রব্বানা আমি নামাজ পড়ার জন্য, পবিত্র হওয়ার জন্য তায়াম্মুম করছি। এটা অন্তর থেকে ভেবে নিলেন। 2 নম্বর তায়াম্মুমের ফরজ হলো দুটি হাত আপনি পাথর কিংবা মাটিতে, ইটের উপরে এমন জায়গায় হাত স্পর্শ করলেন যেটা পাক, যেটা ধুলো আছে, হাতটা সেখানে দিয়ে মুখে ভালো করে বুলিয়ে নিলেন 2 বার। 3 নম্বর হাতটা সেখানে দিয়ে ঝেড়ে ফেলে দিয়ে বাম হাত ডান হাতে 3 বার, ডান হাত বাম হাতে 3 বার। এই 3টি পদ্ধতি অবলম্বন করেছে যে ফরজ গোসলের পরিমাণ পবিত্র হয়ে গেছে সে। যুবক ছেলে শ্বশুর বাড়ি গেছে নতুন বিয়ে করে, শালি বলছে চলো তোমার থেকে নিয়ে ঘুরে চারঘাট থেকে ঘুরে আসি। চারঘাট জানেন তো? শালি যদি পিছনে ওঠে তখন দুলা ভাইয়ের গায়ার জ্ঞান থাকে। সাইকেল যদি হয় চেন ছিঁড়ে ফেলবে, কি বলছেন? আর বাইক যদি হয় একদম 90 থেকে তুলে দেবে। এবার দেখ বাইক কাকে বলে। আর এখনকার ছেলেরা যেভাবে চুল কাটছে, যা বাইক চালাচ্ছে, রাস্তায় যখন একটা কুকুর আর একটা কুকুরকে পিছন থেকে ধাওয়া করে, দাবড় দেয়, দৌড়ায়, দেখেছেন? দেখেন নাই? মানে একটা বড় কুকুর আর একটা ছোট কুকুর, ছোট কুকুর ভুল করে ওই 62 নম্বর ওয়ার্ড থেকে 63 নম্বর ওয়ার্ডে চলে এসেছে, ওর পাড়াটা ছেড়ে মোল্লা পাড়া থেকে লস্কর পাড়া এসেছে, এসে দেখছে সব ওর দুশমন। তো বলছে ভাই আমি আর জীবনে আসবো না, তোদের মাংস তোরা খাবি, তোদের হাড় তোরা খাবি, তোদের উচ্ছিষ্ট তোরা খাবি, তোদের মুরগির লেগ পিস তোরা খাবি, খালি আমার রাস্তাটা টপকে বাড়ি যেতে দে। বলছে তুই শালা আজকে এসেছিস কেন? এমন দৌড় করেছে 8-10 জন ছুটে। ওই কুকুরটার সামনে যখন পালিয়ে নিজের মহল্লায় ঢুকতে যায়, রাস্তায় কে এসছে কে দাঁড়াচ্ছে, কোনটা ঢালাই রাস্তা কোনটা ইটের রাস্তা ও দেখে। কেন বলে? খালি চেষ্টা করে কখন গিয়ে মহল্লায় প্রবেশ করব। চাচা আপন প্রাণ বাঁচা। তো রাস্তায় কিছু ছেলে পিছনে যদি একটা মেয়ে দেখা পায়, সামনে দেখছে একটা সাদা মতো মুখ মেয়ে দাঁড়িয়ে আছে, হাত কালো মুখ সাদা, বুঝতে পারছেন কি করেছে? কি করেছে? এই হুজুর ধরে ফেলেছে। কি করেছে? মেকআপ। সাদা মুখ আর কালো হাত, তার মানে মুখে ময়দা মেখেছে। ওই রকম মেয়ে যদি ঢালাই রাস্তার পাশে টিউবলাইটের সামনে দাঁড়িয়ে ঠোঁটে লিপস্টিক দিয়ে যদি একটু হাসি দাঁত বার করে, এই ছেলে তখন আর হুঁশ থাকবে না। এইবার বাইক নিয়ে চালানো কাকে বলে? পড়ে গেছে, গিয়ে ঠ্যাং এতটা ভেঙে গেছে, পা উড়ে গেছে, হাঁটু বাবা রে মারে বাঁচা বাঁচা। তার আগে সব লোক বলছে আস্তে যা আস্তে যা। ও জীবনে কারো কথা শোনে না। শোনে এই আস্তে যাই কাছে, এই আস্তে চল, কি কার কথা শোনে? চল চল।
যখন পড়েছে তখন বলছে তোল তোল তোল, পড়ার আগে বলছে ধর ধর ধর, আর পড়ে গেলে বলছে তোল তোল তোল। উঠে দেখছে হাঁটু আর হাঁটু নাই, উড়ে গেছে। তো এই অবস্থায় শ্বশুর বাড়ি গিয়ে যদি নাপাক হয়, গোসল ফরজ হয়, ডাক্তার যদি বলে এখানে পানি লাগালে ইনফেকশন হয়ে যাবে, সেই অংশটুকু বাদ দিয়ে তাকে গোসল করে নিয়ে ওই ব্যান্ডেজের উপরে হালকা হাত পানি অবস্থায় ভিজিয়ে মাসাজ করে দিলে গোসলের পবিত্রতা হয়ে যাবে। কিন্তু এত কঠিন রোগ, এত কঠিন অসুখ, পানিতে কোনো মতে স্পর্শ করতে পারবে না, গোসলের বিকল্প হচ্ছে তায়াম্মুম। বলুন সুবহানাল্লাহ। ইসলাম বলছে তুমি মরুভূমিতে গেছো, তুমি এমন একটা এলাকায় গেছো পানি নাই, ধুধু ময়দান, ধুধু ময়দান, সামান্য পানি আছে, তুমি সে সময় তায়াম্মুম করো, তারপরেও তোমাকে আমি আল্লাহ আমার সামনে নামাজে দিনে 5 বার আসতে বলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা প্রশ্ন পেয়ে গেলেন, নবীর কাছে প্রশ্ন হলো, উত্তর দিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। উত্তর কে দিয়েছেন? আল্লাহ।